কিন্তু বলে দিলাম। বললে কি করবি তুই? তুই কিন্তু ভালো করে জানিস আমি কি করতে পারি। বলে যাস না তুই। আমি কিন্তু তোকে ওই দিনের মতো। ভুলে যান না এরপর আমি তোর সাথে কি করেছিলাম। আকাশ, কি করছিল এই ছেলে? এই মেয়েটা কে রে? আগে তো দেখিনি, এখন কি এই মেয়েকে নিয়ে প্রতি। কথা বলা শেষ করার আগেই জিসানের মুখে একটা ঘুষি দেয়। ঘুষি খেয়ে জিসান মাঠে পড়ে যায়। জিসান পড়ে যাওয়ার পর ওর লোকগুলো আকাশকে মারার জন্য আসে, কিন্তু আকাশ ওদেরও ছাড়েনি মারার জন্য, ওদেরকেও মারতে থাকে। অন্যদিকে জিসানকেও মারতে থাকে। জিসান মার খেয়ে পড়ে আছে। তোকে এত করে বলে আমার পিছনে লাগতে আসিস না, কেন যে আসিস আর প্রতিবার এইভাবে মার খেয়ে পড়ে থাকিস। আজকে তো চলে যাচ্ছিস, কিন্তু কালকে তোর কি হবে তা তুই দেখিস। তুই কি ভুলে গেছিস আমার ওই ভার্সিটির ছাড়া শেষ? তাই আমাকে কবে পাবি তা আমি জানি না। তুই যেখানে থাকিস না কেন, আমি তোকে খুঁজে বের করবই। দেখা যাক না, এরা চলো আমার সাথে। ইরাকে নিয়ে চলে আসে পার্কে। ওখানে ওরা আরো কিছুক্ষণ সময় কাটায়। ওই সময় ওরা দুজন দুজনের হাত ধরে হাঁটা শুরু করে। সবকিছু ওরা করতে থাকে। বিকালের দিকে আকাশ ও ইরা হোটেলে গিয়ে দেখে আবির ও অদৃশ চলে এসেছে। কি ব্যাপার ভাইয়া, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? কি করব, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এরপর দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়ি। কিন্তু একটা কথা বলো, তোরা তো লেট কেন করলি? সে অনেক কাহিনী, পরে বলবো, আগে আমরা ফ্রেশ হয়ে নিই। ও আচ্ছা। এইদিকে ওদের দিন যেতে থাকে। ওদের ঘুরে বেড়ানো অনেক ভালোই চলতে থাকে। এভাবে 5 দিন চলতে থাকে। ওদের 4 জনের দিনকাল অনেক ভালোই চলতে থাকে। এইদিকে ওরা ওই দেশ থেকে আসার আগে আপু চল না আমরা শপিং করি। ঠিক আছে, যাব। ওরা আসুক, তারপর না হয়ে যাব। ঠিক আছে। এইদিকে আকাশ ও আবির বাহিরের থেকে এসে দেখে ওরা রেডি হয়ে বসে আছে। ওরা দুজন এসে তো অবাক হয়ে তাকিয়ে আছে। কি ব্যাপার রুদ্রি, তুমি রেডি হয়ে বসে আছো কেন? এরা তুমিও বসে আছো কেন? আমাদের দুজনে তোমরা এখন শপিংয়ে নিয়ে যাবে। কি এখন যাব? হ্যাঁ এখন। এখন যাবে কিনা তা বলো। ভাইয়া কি করবে এখন? পরিস্থিতি খারাপ হওয়ার আগে নিয়ে যাই, চলো। ঠিক আছে চলো। ওরা 4 জন যেতে থাকে শপিংয়ে। ওখানে আকাশ গাড়ি পার্ক করতে যায়। আবির, ইরা ও অদ্রিকে নিয়ে ভেতরে যায়। আকাশ গাড়ি পার্ক করে আসে ওদের কাছে। ভাইয়া এই দিকটায় চলো, এখানে অনেক ভালো ভালো শাড়ি পাওয়া যায়। আবির ও অদ্রি ওই দোকানে যায়, কিন্তু ইরা তো তাকিয়ে আছে আর ফুঁসছে। কি ব্যাপার, তুমি মুখ এইভাবে করে রেখেছো কেন? তুমি এই পর্যন্ত কয়টা মেয়েকে নিয়ে এসেছো? আমি কখন বলেছি মেয়েদের নিয়ে এসেছি? তাহলে কি করে এত কিছু জানো তুমি? এটা জানার কি আছে, আমি আমার বন্ধুদের সাথে আসতাম তাই এইসব কিছু আমার চেনা আছে। যদি কখনো জানতে পারি তুমি কোনো মেয়েকে নিয়ে এসেছো তাহলে মনে রাখবে, এর ফল মোটেও ভালো হবে না। এখন চলো ভেতরে। হ্যাঁ চলো। ওরা ওখানে গিয়ে শাড়ি পছন্দ করতে থাকে। আকাশ ইরার জন্য কয়েকটা শাড়ি দেখতে থাকে। এই নাও, এটা ট্রায়াল করো। আমি কি একা যাবো নাকি? তাহলে আর কে যাবে? তাই এখান থেকে একটা ছেলেকে ধরে নিয়ে যাই ভেতরে। এই না, আমি আসতেছি। ওরা দুজনে 5টা শাড়ি নিয়ে ট্রায়াল রুমে যায়। নাও, আমাকে প্রতিটা শাড়ি তুমি পরিয়ে দাও। আমি? হ্যাঁ তুমি। নাও, পরিয়ে দাও। আকাশ ইরাকে শাড়ি পরিয়ে দিতে থাকে। ইরাও চুপচাপ করে দেখছে। শাড়ি পরিয়ে দিয়ে শাড়ির কুচিগুলো ইরার হাতে দেয়। এই নাও, কুচি লাগিয়ে দাও। আমি কেন লাগাবো? তাহলে কে লাগবে? তুমি। আকাশ কোনো উপায় না পেয়ে কুচি নাভি ঘেঁষে কুচে দেওয়ার সময় আকাশের হাতে স্পর্শে ইরা কেঁপে ওঠে আর সাথে সাথে আকাশকে জড়িয়ে ধরে। আকাশ ও ইরার এমন আচরণে পাগলের মতো অবস্থায়। এরপর আকাশ আস্তে আস্তে ইরার ঠোঁট দুটো দখল করে নেয়। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর ইরা নিজের মধ্যে ব্যাপারটা বুঝতে পারে, তাই থেমে যায়। এরপর আকাশ ইরাকে সবগুলো শাড়ি পরিয়ে দিতে থাকে আর দেখতে থাকে। যে শাড়িগুলো ইরাকে সুন্দর লাগছে ওই শাড়িগুলো ওরা রেখে দেয়। শপিং শেষ করে ওরা বাহির হয়ে দেখে আবির ও অদ্রি ওরা কাউন্টারে এসে বসে আছে। কি হয়েছে ভাইয়া? এখানে $300,000 আছে, কিন্তু আমার কাছে তো। বুঝতে পারছি, এই কার্ডটা দাও ওনাদের, দাও। আবির কার্ড দিলে ওরা ডলার রেখে দেয়। এইদিকে ওরা বের হবে,
এমন সময় ওরা সামনে জিসানকে দেখতে পায়। এ কি তুই? হ্যাঁ, আমি তোকে মারতে এসেছি। আমাকে মারার জন্য মাত্র এই কম লোককে এনেছিস তুই? আগে এদের তো হারিয়ে দেখ। আচ্ছা, তোর এই ইচ্ছেটাও তাহলে পূরণ করে দিচ্ছি। কথাগুলো বলে আবির ও আকাশ জিসানের লোকদের মারতে থাকে। এইভাবে কিছুক্ষণ মারামারি করার ফলে আকাশও আহত হয়। আবার ওদের সাথে জিসান ও ওদের লোকজন অনেক আহত হয়। জিসান মারা যাওয়ার আগে 2টা গুলি করে। জিসান জ্ঞান হারায়। কিছুক্ষণ মারামারি করার ফলে আকাশও আহত হয়। আবার ওদের সাথে জিসান সব ওর লোকজনও অনেক আহত হয়। জিসান মারা যাওয়ার আগে 2টা গুলি করে। জিসান জ্ঞান হারায়। জ্ঞান হারানোর পর জিসান যে গুলো করে ওই গুলো মূলত আকাশ ও আবিরকে করা হয়। আবির ও আকাশ ওই সময় 2জন লোকে মারছিল। তখন গুলি করার ফলে ওই 2টো গুলি ওদের গায়ে লাগে। এইদিকে গুলি লাগার ফলে ওই লোকটা তো মারা যায়, সাথে জিসানও জ্ঞান হারায়। জিসান জ্ঞান হারানোর পরে আকাশ ওই আবির ওরা 2জনই ইরা ও অত্রিকে নিয়ে ওখান থেকে চলে আসে হোটেলে এসে ওরা 4জন বসে আছে। কিছুক্ষণ পর আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কেন চলে যাব আমরা? ওই লোক দুটো মারা গিয়েছে, তার উপর ওই লোকটা মারা গেলে তো পুলিশ আমাদের ছাড়বে না। এত টেনশনের কিছু নেই, তোমরা চুপচাপ করে বসো। এইদিকে হসপিটালে জিসান মৃত্যুর সাথে লড়াই করতেছে। অন্যদিকে জিসানের বাবা জিসানকে কারা কারা মেরেছে তাদের খোঁজার জন্য বলতে থাকে। কিছুক্ষণ পর পুরো শহরের লোক ছড়িয়ে পড়ে, তার সাথে পুলিশ তো আছেই। অন্যদিকে আকাশ, ভাইয়া, পুলিশ আমাদের চারিদিকে খুঁজতেছে। এখন তাহলে কি হবে? আমাদের এখান থেকে যাওয়া দরকার। আমি তাহলে আদ্রির সাথে কথা বলে দেখি। তা ভাবি কোথায়? ওরা তো ভার্সিটিতে গিয়েছে, যেখানে তুই পড়েছিলি। ও শিট, তুমি ওদের যেতে দিলে? ওরা যাবে বলে জোর করছিল, তাই তো আমি আর না করতে পারিনি। তুমি জানো এখন পরিস্থিতি, তার উপর তুমি। তাহলে কি এখন ওদের কাছে যাবি? যাবো মানে চলো তাড়াতাড়ি। ওরা 2জন বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওরা ভার্সিটিতে আসে। ভার্সিটিতে আকাশ ওদের খুঁজতে থাকে। ওখানে আকাশের যতজন পরিচিত ছিল ওদের সবাইকে আকাশ জিজ্ঞেস করতে থাকে, কিন্তু ওরা কোনো কথাই বলতে পারে না। বলবি তো নদী, ওরা কি এসেছিল? এসেছিল। তাহলে ওরা কোথায়? ওদেরকে জিসানের লোকেরা তুলে নিয়ে গিয়েছে। কি বলছিস কি তুই? ঠিক বলছি, ওদের জিসানের লোকেরা তুলে নিয়ে গিয়েছে। কোন দিকে নিয়েছে? পশ্চিমের জঙ্গলে নিতে পারে। তুই এত শিওর হয়ে কি করে বলতে পারছিস? কারণ ওইদিকে তো জঙ্গল, তার উপর ওরা ওই দিকেই গিয়েছে। চলো ভাইয়া, তাড়াতাড়ি করে ওখানে যেতে হবে। হ্যাঁ চল তাড়াতাড়ি। ওরা 2জনই গাড়ি নিয়ে চলে আসে জঙ্গলের ভিতরে। ওইখানে ওরা কয়েকটা বাড়ি দেখতে পায়। ওই বাড়িগুলো চেক করে ওরা কাউকে পেল না। এইভাবে 10টা বাড়ি চেক করার পর আকাশের একটা বাড়ির উপরে সন্দেহ হলো, তাই ওখানেই থেমে গেল। ভাইয়া দেখো তো, ভাবি এখানে থাকতে পারে। তুই কি করে শিওর হচ্ছিস? প্রতিটা বাড়ির সামনে কেউই নেই, তার উপর ওরা তো জানালা খোলা রেখেছিল। কিন্তু এই বাড়িটা ওদের থেকে আলাদা। চলো ওখানে একটু সাবধানে থাকবে, বুঝলে? হ্যাঁ চলো তাহলে। ওরা 2জনের সাবধানে ওই বাড়িটা দেখতে থাকে। বাড়ির ভিতরে গিয়ে ওরা কয়েকজন লোককেই দেখতে পায় এখানে, তাই আকাশ, ভাইয়া অ্যাকশনের জন্য তৈরি হও। তুই সামনের দিকে দিয়ে যা, আমি পিছনের দিক দিয়ে। ওকে, তবে সাবধানে থাকবে। ওরা 2জন 2 দিকে যেতে থাকে। কিছুক্ষণ পর আবির ধরা খেয়ে যায়, কেননা কিছু লোক ওকে দেখে ফেলে। এই, হাত উপর করে বেরে আয়, নয়তো গুল্লি করে দেব। লোকটা কথা শুনে আবির হাত উঁচু করে বেরিয়ে আসে। অন্যদিকে আকাশ আশেপাশে দেখতে থাকে কোথাও কোনো লোকজনকে দেখা যায় কিনা। চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পাচ্ছে না। কই, এখানে তো কোনো লোকই নেই। তাহলে কাকে এইভাবে বের হয়ে আসতে বললো? অন্যদিকে আবির বের হয়ে ওদের সামনে আসলো। এ কি আবির, তুমি এখানে কেন আসতে গেলে? কি করব? তোমাদের এত করে মানা করা সত্ত্বেও তোমরা তো কিছুই শুনলে না। ও, এসব দোষ আমাদের 2 বোনের, তাই তো? কখন তা বলছি? চুপ করো তো। আমাদের এখান থেকে কি করে বের করে নিয়ে যাবে তা নিয়ে ভাবতে থাকো। এইদিকে ওদের কথা শুনে লোকগুলো দাঁড়িয়ে আছে। এক প্রকার ওদের উপর বিরক্ত হয়ে লোকগুলো বলে, তোরা চুপ করবি কি? যদি একটাও কথা বলিস তাহলে তোদেরকে এখানেই মেরে ফেলবো। বস আসা পর্যন্ত অপেক্ষা করব না। তার মানে তোমাদের বস আসা পর্যন্ত আমরা জীবিত থাকবো? থাকবে, কিন্তু বেশি ঝামেলা করলে কিন্তু বস আসা পর্যন্ত অপেক্ষা করব না।
ঠিক আছে, আমি কোনো কথা বলবো না। লাইন ক্লিয়ার অ্যাটাক করার জন্য। কিসের লাইন আর কিসের অ্যাটাক? কথাটা বলার পরেই আকাশ কোথা থেকে একটা বন্দুক বের করে এনে লোকটার মাথায় ধরে। হাত উপরে উঠাও সবাই, নয়তো একে আমি এক্ষুনি মেরে ফেলবো। এ মারিস না আমাকে, আমি ওদেরকে হাত উপরে উঠাতে বলতেছি। এ তোরা হাতগুলো উপরে উঠা। এই তো ভালো কাজ করেছিস, এখন যে আরও একটা কাজ করতে হবে তোদের। কি কাজ করতে হবে বলেন, করে দিচ্ছি, শুধুমাত্র গুলিটা করেন না। আমার বউ, ভাবি, ভাইয়া ওদের তিনজনকে ছেড়ে দিয়ে বল। ওই তোরা হা করে দেখছিস কি, ছেড়ে দে ওদের। লোকগুলো তাড়াতাড়ি করে ওদের ছেড়ে দেয়। ওদের ছেড়ে দিলে ওরা দরজা খুলে বাইরে বের হয়ে গিয়ে গাড়িতে বসে। শোন, আমি তোর মতো মতিগতি দেখে মনে হচ্ছে তুই এই লাইনে নতুন। তা আপনি কি করে জানেন? তোর মতিগতি দেখে বুঝতে পারলাম। এখন আমি তোদের মারবো না। তুই যদি আমাদের এখান থেকে যেতে সাহায্য করিস তাহলে তোকে আর মারবো না, যদি না মানিস তাহলে তোকে মেরে ফেলবো। না, আমাকে মারবেন না, আপনি যা বলবেন তাই করব। তবু আমাকে